আসসালামু আলাইকুম। জীববিজ্ঞানের জীবশক্তি বিষয়ে শ্বাস-প্রশ্বাস পাঠ্যাংশ নিয়ে সহজে কিভাবে শ্বাস-প্রশ্বাস নির্ণয় করা যায় এবং কিভাবে শ্বাস-প্রশ্বাসের যে প্রক্রিয়ার মাধ্যম রয়েছে এটা কিভাবে সহজে উত্তর দেওয়া যায়। আলো উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড ও পানির বিক্রিয়ার মাধ্যমে যখন শর্করা জাতীয় খাবার তৈরি করবে শ্বাস-প্রশ্বাস বলে থাকি। আমরা আজকে এই যে ট্রেনিংয়ের মাধ্যমে আমি দেখাবো তোমাদেরকে কিভাবে তোমাদের শিখতে হবে সূর্যের আলোর উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড ও পানির বিক্রিয়ার মাধ্যমে জাতীয় খাবার তৈরি করে থাকে, তাকে আমরা শ্বাস-প্রশ্বাস বলে থাকি। প্রথম দ্বিতীয় নম্বর এটা এবং তৃতীয় নম্বর এটা এবং চতুর্থ নম্বর এবং পঞ্চম নম্বর আমরা এভাবে বলবো। তাহলে এই যে এক্সট্রাসেলের মাধ্যমে এভাবে আলোর উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড ও পানির বিক্রিয়ার মাধ্যমে যদি শর্করা জাতীয় খাবার তৈরি করা থাকে এটাকে আলোকসংশ্লেষণ বলে থাকি আমরা। যে প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের সকল জাতীয় খাবার তৈরি করা থাকে সেটা হচ্ছে শ্বাস-প্রশ্বাস বিক্রিয়া ফলে উদ্ভিদের সকল খাবার তৈরি করা। এগুলো হচ্ছে অণু, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। 12 অণু আলো এবং ক্লোরোফিল বিক্রিয়ার মাধ্যমে একটি মাত্র শর্করা অথবা গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করা থাকে, যার মাধ্যমে অক্সিজেন নিষ্কাশন এবং হাইড্রোজেন নিষ্কাশনের মাধ্যমে যে খাবার তৈরি শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া বলে থাকি। 6 কার্বন বিশিষ্ট একটা শর্করা জাতীয় খাবার তৈরি করবে হেক্সোস। এখন এই যে এখানে একটা শর্করা জাতীয় একটা সোর্স অথবা একটি মাত্র শর্করা জাতীয় খাবার তৈরি করতে আমার যেসব উপাদান লাগে, বিশেষ করে 6 কার্বন বিশিষ্ট কার্বন উপাদান লাগবে এবং পানির আলো এবং ক্লোরোফিলের বিক্রিয়ার মাধ্যমে সাধারণত 1 হেক্সোস অথবা 6 কার্বন বিশিষ্ট যে শর্করা তৈরি করা থাকে তখন আমরা সেটাকে শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া বলা থাকে। কোনটা জারিত এবং কোনটা বিজারিত কার্বন ডাই অক্সাইড আর এইচ এবং 12 দিয়েছে। এখানে যেহেতু এটা বৃদ্ধি পেয়েছে যখন কোনো বিজারিত বলবো, কারণ এটা কার্বন ডাই অক্সাইড থেকে বিজারিত মাধ্যমে C3H12 এবং O6 এটা বৃদ্ধি হয়েছে। এটা বৃদ্ধির ফলে কোন একটা অনু থেকে যখন বৃদ্ধি হবে তখন সেটা বলা হয় বিজারিত। পানি থেকে এই যে ও এই পানি হচ্ছে H2O এ থেকে জারিত মাধ্যমে O2 হয়েছে। এই যে তোমার সেটা দেখো এখানে হচ্ছে H2O, এখানে জারিত মাধ্যমে O হয়েছে, তার মানে এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস। তাহলে এই যে যেটা কমে যাবে সেটা হচ্ছে দান করবে তখন হচ্ছে এটা জারিত, আর যেটা গ্রহণ করবে সেটা হচ্ছে বিজারিত। জারণ প্রক্রিয়া জড়িত সমাহার বলা হয়। শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়ায় 1 অণু হেক্সোস মানে 6 কার্বন বিশিষ্ট শর্করা, মানে সবাই একটি মাত্র শর্করা জাতীয় খাবার, এটাকে গ্লুকোজ হিসেবে ধরা হয়। হেক্সোস খাবার তৈরি করতে কার্বন ডাই অক্সাইড 6 অণু, কার্বন ডাই অক্সাইড 12 অণু পানি অথবা H2O এর ফলে H2O জারিত মাধ্যমে O অথবা অক্সিজেনকে মুক্ত করে কার্বন ডাই অক্সাইড CO2 এর সাথে হাইড্রোজেন যুক্তের মাধ্যমে হাইড্রোজেন বিজারিত CH12 এবং O6 জাতীয় তৈরি করতে 1 হেক্সোস অথবা 6 কার্বন বিশিষ্ট একটা শর্করা তৈরি করতে আমার 6 কার্বন অণু লাগবে, পানি লাগবে 12 অণু, আলো এবং ক্লোরোফিল উপস্থিতি যখন শর্করা জাতীয় খাবার তৈরি করা থাকে উদ্ভিদ তখন আমরা এটাকে শ্বাস-প্রশ্বাস বিক্রিয়া অথবা প্রক্রিয়ার মাধ্যমে 1 অণু এক হেক্সোস বলতে 6 কার্বন বিশিষ্ট অণুকে বলা হয় যেখানে মধ্যে গ্লুকোজ তৈরি করা থাকে। আর মানে এখন কার্বন ডাই অক্সাইড এবং 12 অণু পানির বিক্রিয়ার মাধ্যমে সাধারণত এটা হয়ে থাকে জারিত মানে কোনো কিছু ত্যাগ করা O2 কে মানে কি এসে ত্যাগ করে ওকে মুক্ত করা হবে। আর হচ্ছে কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে
হাইড্রোজেন বিজাইতের মাধ্যমে এটাকে যুক্তের মাধ্যমে এটা তৈরি করা হবে। তখন সেটাকে আমরা সারশোষণ বিক্রিয়া হিসাবে শাসন প্রক্রিয়া হিসেবে আমরা বেছে নিব। এটার মাধ্যমে সাধারণত উদ্ভিদের পৃথিবীতে যত ধরনের মানে সবুজ উদ্ভিদ আছে এখান থেকে তারা খাদ্য সহজে তৈরি করা থাকে, যার কারণে আমরা জীব এবং উদ্ভিদ আমরা এর উপর পরিপ্রেক্ষিত হয়ে থাকি। তাই এর পরিপ্রেক্ষিতে আজকে যে আমি এই যে কার্বন শাসন বিক্রিয়া এবং কার্বন ডাইঅক্সাইড যে পরিপ্রেক্ষিতে আজকে তোমাদের সামনে শেয়ার করলাম, বিশেষ করে এটা নবম শ্রেণী এবং দশম শ্রেণীর জন্য খুব গুরুত্বপূর্ণ।